সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছো, আমিও ভালো আছি। আমি এর আগে তোমাদের বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখালাম। সেখানে বহুভুজের কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের যে দূরত্ব সেটা দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এবার আমরা বললাম যে বহুভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, এই নিয়ে একটু আলোচনা করব। খুবই সহজ, যেহেতু তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা জানো, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল বের করা জানলেই বহুভুজ। সুষম বহুভুজের একটা ধর্ম কি আমি এর আগে ক্লাসেই বললাম। দেখো, যে বাহুগুলো সমান, তারপরে কোণগুলো সমান, আবার এই নির্দিষ্ট বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব সমান, এবং এর কেন্দ্রে n সংখ্যক বাহু বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে, এবং প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজের কি দূরত্ব, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য বের করি তাহলেই আমরা ক্ষেত্রফল বের করতে পারব। কারণ এটা n সংখ্যক, তাহলে এ বি সি এই ত্রিভুজের যদি এ বির ক্ষেত্রফল বের করি তাহলে একে আমরা n দিয়ে গুণ করলেই আমরা n সংখ্যক বাহু সমদ্বিবাহু ত্রিভুজ পেব। তাহলে আমরা আসো করি যে একটি আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিই। দেখো, আমরা বলতে পারি যে এই যে ও এ ও বি n সংখ্যক আছে, তাহলে এখান থেকে আমরা শীর্ষ থেকে এর উপরে আমরা একটা লম্ব আঁকালাম, একটা ত্রিভুজ আঁকালাম, এবং এই ত্রিভুজে আমরা এই কোণটাকে ধরে নিলাম থিটা। কি আমরা ধরে নিছি, তারপর ধরি ও এ বি এই ত্রিভুজের ও এ বি কোণ সমান থিটা ডিগ্রি, আর দেওয়া আছে কি এ বি সমান এ। এখন এই দুটো জিনিস দেওয়া আছে। এখন আমরা ধরলাম, এখন আমরা কি বের করব, যে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু আমাদের শুধু বাহু, প্রত্যেকটা বাহু, আর এটা আমরা ধরে নিয়েছি, এটা আমরা ধরি, আর দেওয়া আছে কিন্তু যে বহুভুজের প্রত্যেকটা বাহু দেওয়া আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে, এটা দেওয়া আছে, এটা ধরলাম। এবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে আমরা সবাই জানি যে কি ভূমি গুণন উচ্চতা, তাহলে আমাদের একটা কি লাগবে, উচ্চতা। তাহলে ও থেকে এরপরে আমরা একটা লম্ব আঁকাই। আমরা এখানে মনে করো ও এম লিখলাম, এইটা লম্ব আঁকালাম এ, এবং লম্বটাকে এইচ দিলাম। তাহলে দেখো ও এম লম্ব এ বি আঁকা। কেন? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল করতে লাগলে কি ভূমি আর লম্ব লাগে। তাহলে দেখো, ত্রিভুজ ক্ষেত্র এ বি ও এ ও বি এর ক্ষেত্রফল সমান কি হাফ ভূমিগত আমাদের এ বি আর ও এম। এ বি আমাদের দেওয়া আছে এ, আর এইচটা কি আমরা বের করে নিই, এইচটা বের করে নিই। এখন আমরা এই দুটার মধ্যে সম্পর্ক আমরা জানি যে লম্ব আর এটা কোণ যদি হয় এটা ভূমি,
তাহলে ভূমি বায়ু ত্রিভুজ। এখন এ এম কত হবে এইটা আমাদের একটা জানার বিষয়। এটাকে দুই ভাবে বের করতে পারি আমরা। দেখো এইখানে এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে কি এইটা তো সাধারণ বাহু আর ও ত্রিভুজ দুইটা সমান, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে এ এম সমান বি এম, দুইটা সমান। আবার দেখো কি যে এ বি ত্রিভুজের ও এম টাকে লম্ব গেছে, তাহলে এটা লম্ব, তাহলে এই দুইটা ত্রিভুজ কি সমকোণী, সমকোণী ত্রিভুজ সর্বসম অতিভুজ আর একটা, তাহলে ও এ অতিভুজ ও বি সমান আর ও এম সাধারণ সর্বসম, তাহলে অতএব এ এম সমান। আবার আরেক ভাবেও আমরা করতে পারি। কিভাবে দেখো ওকে যদি কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকাই, তাহলে দেখো এ বিটা কি হবে, একে কেন্দ্র করে এরকম একটা বৃত্ত আঁকালাম, তাহলে এ বিটা হবে ব্যাস ভিন্ন জ্যা, আর কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যাকে লম্ব আঁকালে ব্যাস ভিন্ন জ্যাকে কি করে লম্ব সমদ্বিখণ্ডিত করে, সেই ক্ষেত্রেও এ এম সমান বি এম হতে পারে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এখানে আমরা ধরে নিয়েছি কি যে ও এম সমান এইচ ধরে নিছি, আর এ এ বি এ বির মান কি আছে আমাদের, এ বির মান এ বাহু দৈর্ঘ্য। তাহলে দেখো অতএব ত্রিভুজ ক্ষেত্র, আচ্ছা আমরা একবারে এইচ এর মানটাও বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এইচ, তাহলে ত্রিভুজ ত্রিভুজ ও এ এম এ কি বলতে পারি, tan tan থিটা সমান ও এম বাই এ এম। এখন ও এম সমান কি ধরেছি এইচ, আর এ এম এ বির অর্ধেক, তাহলে এ বির অর্ধেক কি হবে এ বাই টু। এখানে দেখো যে এ এম সমান হাফ এ বি, আমরা প্রমাণ করে বললাম, তার মানে হাফ এ বা এ বাই টু এইটা। এবার দেখো আর আর যদি গুণ করো tan থিটা সমান এইচ এ বাই টু, তাহলে আর আর গুণ করলে কি হচ্ছে এইচ সমান এ বাই টু tan থিটা। তাহলে এইচ এর মানটা আমরা পেয়ে গেছি কি এই যে এইটা, আমরা আগে এইচ এর মানটা বের করেছি। তাহলে এখন এ বি এর মানটা কি দেওয়া আছে আমাদের, এ বি দেওয়া আছে এ, তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল সমান আমরা পেলাম কি, দেখো হাফ এ বির মান এ, এইচ এর মান ও এম মানে এইচ, এই যে ও এম সমান এইচ এটা আমরা ধরেছি। আচ্ছা তাহলে এইচ এর মানটা কি হলো আমাদের এ বাই টু tan, এটা গুণ করে দিলে আমাদের হয়ে যায় কি a স্কয়ার বাই 4 tan। এইটা পেলাম কি আমাদের ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের কিন্তু মান জানা আছে, শুধু থিটার মানটা নাই, থিটা আমরা ধরে নিয়েছিলাম। এখন এই থিটার মানটা কিভাবে বের করব সেটা দেখো। তাহলে আমরা এই এই ক্ষেত্রফলটা রেখে দিলাম, এই উপরের গুলো আমরা মিশাই দিচ্ছি। দেখো এবার থিটার মানটা কিভাবে বের করব, আমরা জানি এইটা যদি থিটা হয় তাহলে দেখো এই পাশে এইটাও থিটা, আবার এই পাশের কোণটাও কি হবে থিটা, তাহলে এই যে
শীর্ষবিন্দুতে কোণ কত হচ্ছে 2 থিটা। তাহলে এইখানে একটা 2 থিটা, এইখানে একটা 2 থিটা, এইখানে একটা 2 থিটা, এইখানে একটা 2 থিটা, এইখানে। তাহলে বহুভুজের এই একটা শীর্ষতে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? তাহলে দেখো প্রত্যেক, আমরা যদি এটা থিটা ধরি তাহলে প্রত্যেক শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণ কত হচ্ছে 2। তাহলে এটা কি বাহু ত্রিভুজ, এই বহুভুজ n বাহু বিশিষ্ট। তাহলে এরকম কয়টা কোণ থাকবে? ত্রিভুজ হলে 3টা, চতুর্ভুজ হলে 4টা, পঞ্চভুজ হলে 5টা, তাহলে n সংখ্যক। তাহলে n বাহু বিশিষ্ট বহু ভুজের শীর্ষ কোণ, n বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষ কোণ হবে কি? একে n দিয়ে গুণ করলে তাহলে 2n থিটা, n দিয়ে গুণ। তাহলে আমরা এই সব কোণগুলো পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা যদি ত্রিভুজ হিসাবে দেখি, মনে করো আমরা এইচ পেয়েছি, পরে এইচ আবার দিচ্ছি। দেখো আমরা একটু একটা ত্রিভুজই রাখছি, এই ত্রিভুজ থেকে একটু আমরা অন্যভাবে চিন্তা করি। দেখো এখন এই ত্রিভুজের 3টা কোণের পরিমাণ কত? আমরা জানি যে কি 2 সমকোণ। তাহলে দেখো এই ত্রিভুজের যদি 2 সমকোণ হয়, এরকম কয়টা ত্রিভুজ আছে? এরকম কয়টা ত্রিভুজ আছে? 1 2 3 n সমকোণ। তাহলে এই যে এখানে দেখো এই কোণ এবং এই কোণ, এই 3টা মিলে কত হচ্ছে আমাদের? থিটা থিটা এইটা। তাহলে মোট কেন্দ্রে আমাদের কত ডিগ্রি কোণ হচ্ছে? দেখো আমরা কি বলতে পারি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা জানি। আবার এইখানে দেখো দেখলাম এই শীর্ষ কোণগুলো একটা, তাহলে এই জায়গায় কত কোণ আছে? 360 ডিগ্রি। তাহলে এই যে যতগুলো ত্রিভুজ হলো, তাহলে আমাদের এই কোণ এবং এই কোণ মিলে কত হবে? তাহলে আমাদের এই 2n এর সঙ্গে আবার কেন্দ্রে থাকবে কত? 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে n বাহু বিশিষ্ট কোণের সমষ্টি কত? n বাহু বিশিষ্ট বহুভুজের সব কোণ। এখানে দেখো একটা ত্রিভুজের কত? 2 সমকোণ। তাহলে nটা দেখো n বাহু বিশিষ্ট বহুভুজের n বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলোর সমষ্টি কত? একটা ত্রিভুজের যদি 2 সমকোণ হয়, তাহলে n বাহু বিশিষ্ট কোণের কোণগুলোর সমষ্টি কত হবে? তাহলে n গুণন 2 সমকোণ, n গুণন 2 সমকোণ, অর্থাৎ 2n সমকোণ। এই এখন দেখো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? যে আমাদের এই কোণ n সংখ্যক বহুভুজ মানে কি? এই যে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এইটা এইটা এইটা। তাহলে এই ত্রিভুজগুলোর 1 2 3 এগুলোর ক্ষেত্রফল হলো আমাদের এইটা। কিন্তু আমরা এইটা করেছি কি বহুভুজের শীর্ষ কোণগুলো, তাহলে এর সঙ্গে আবার এই কোণগুলো যোগ হবে। তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে আমাদের? কেন্দ্রে আছে 360 ডিগ্রি অথবা কত? 4 সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে এই যে 2n থিটা যোগ 4 সমকোণ, এটা এই কোণগুলো আর এইটা,
আর সব মিলে n সংখ্যক বহুভুজ কত 2n সমকোণ। এখন দেখো এখান থেকে আমরা যদি থিটার মানটা বের করি কি হবে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে দেখো n থিটা প্লাস 2 সমকোণ প্লাস n সমকোণ, এটাকে একবার পার করে দাও তাহলে n থিটা সমান n সমকোণ বিয়োগ 2 সমকোণ। এবার এখান থেকে যদি কমন নাও তাহলে n মাইনাস 2 এটা হলো সমকোণ, আর এখানে থিটা যা যদি ওই পার করে দাও nটা তাহলে এর নিচে কি হয় n। এখন n দিয়ে যদি ভাগ করে দাও তাহলে দেখো থিটা সমান কি হয় n এর নিচে n দিলে 1 আর এখানে 2/n, এখানে কি সমকোণ। তাহলে থিটার মানটা পেয়ে গেলাম আমরা। থিটার মানটা এখানে বসাই দিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল একটা ত্রিভুজের ক্ষেত্রফল। থিটার মানটা আমরা এখানে বসাই দিই, দেখো এই থিটার মানটা আমরা এখানে বসাই দিই তাহলে a²/4 tan 1 - 2/n সমকোণ। এখন তুমি যদি সমকোণকে 90 ডিগ্রি দিয়ে প্রকাশ করো তাহলে কি হবে দেখো, তাহলে আমরা এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে এখানে তাকাও দেখো a²/4 tan এই যে 1 - 2/n এটা কি গুণন 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি গুণ করে দাও তাহলে কি হবে দেখো a²/4 tan এইটা গুণ করে দিলে 90 আর এইটা গুণ করে দিলে 180/n। এখন আমরা ত্রিকোণমিতির পূরক কোণের সংজ্ঞা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস a কোণ মানেই হচ্ছে cot a কোণ। তাহলে আমরা এখানে tan 90 মাইনাস এইটাকে a ধরি, তাহলে আমাদের কি হবে দেখো a²/4 cot 180 ডিগ্রি বাই n। এইটা আমরা কি পেলাম a ও b ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বহুভুজ কতগুলো তৈরি করবে nটা, যেহেতু n বাহু বিশিষ্ট তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা n দিয়ে গুণ করি তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো তাহলে আমাদের কি হলো n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল সমান এখানে n বাহু বিশিষ্ট বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে n গুণন a ও b ত্রিভুজের ক্ষেত্রফল, a ও b এর ক্ষেত্রফল। কেন এরকম কয়টা সমান ক্ষেত্র বিশিষ্ট n বাহু হলে nটা, যদি চতুর্ভুজ হয় 4টা, পঞ্চভুজ হলে 5টা, এরকম n বাহু। তাহলে এখানে দেখো a গুণন a b এর ক্ষেত্রফল কি পেয়েছি আমরা a²/4 cot 180 ডিগ্রি বাই n। এটাকে গুণ করে দিলে আমরা একবারে a²/4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে দেখো আমাদের আননোন জিনিস কি আছে a এর একটা বাহু দৈর্ঘ্য a দেয়া থাকলে তাহলে বহুভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এখন তোমাকে যদি বলে অষ্টভুজের
বাহুর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার, আর অষ্টভুজ তার মানে n 8, তাহলে 8 আর 4 দিয়ে দিলে তুমি এখানে n এর মান 8 আর এর মান 4, বাহুর দৈর্ঘ্য বসাই দিলে n এর মান 8 বসাই দিলে কোনটাও হয়ে যাবে। তাহলে কি এইভাবে পঞ্চভুজ বললে পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিল হয়তো 4, তাহলে n এর মান 5। ষড়ভুজ বললে n এর মান 6, যা বলবে যত ভুজ বলবে n এর মান সেটা হবে, আর বাহুর দৈর্ঘ্য যা দিয়ে বসাই দিলে এইটা আমরা বের করব। এইভাবে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখন যে কোনো বহুভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আবার এর আগের ক্লাসে আমরা দেখলাম যে কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দৈর্ঘ্য দেওয়া থাকলেও আমরা বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আমাদের সাধারণত তোমার এই স্কুল লেভেলে যে সিলেবাসে আছে সেটা একটা আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, আর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব দেওয়া থাকলে বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয়। তো আশা করি আমি এই দুইটা ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা কিভাবে আসছে এবং কিভাবে নির্ণয় করবে সে সম্পর্কে আলোচনা করলাম। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্কুল পেজে বা ইউটিউবে যেভাবেই হোক আমাদের জানানোর চেষ্টা করবা। আমরা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় তৈরি থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের শরীরের প্রতি যত্ন নেবা। সবাইকে ধন্যবাদ।